গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে নবরাত্রির সেকেন্ড ডে আজকে। তো এখন সকাল 9:15 হয়েছে। এই সকালবেলা থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি। আজ নবরাত্রির দ্বিতীয় দিনে মন্দিরে যাব ভাবছি, আর তোমাদের সাথে এখন আমি বলিনি আমি কোথায় যাচ্ছি। তো আজকেই তোমাদেরকে সেটা বলবো আমি কোথায় যাচ্ছি। অলরেডি আমি ব্যাকপ্যাক শুরু করে দিয়েছি। আজকে মোটামুটি 70% আমাকে ডান করে রাখতেই হবে, না হলে হাতে একদম গোনা দিন। আয়ুষ স্কুলে চলে গিয়েছে। এখন আমাদের রান্না বান্না যেটুকু বাকি আছে এটুকু করব। ওর বাবারও অফিস আছে, সেও চলে যাবে। তো তার আগে ওর বাবার সাথে একটু মন্দিরে যাব। চলো তোমাদের সাথে সারা দিনটা যতটুকু পারি টুকটাক করে শেয়ার করব, সাথে থেকো। বাইরে মন্দিরে পুজো দিতে যাব, তার আগে আমি ঘরে পুজোটা করে নিচ্ছি। তো তোমাদের সাথে এই ফুলটা শেয়ার করার ছিল। কালকে এই ফুলটা কিনেছি, তার ছোট্ট একটা ভিডিও আমি করেছি। আজকের ভিডিওতে সেই ক্লিপটা অবশ্যই আমি শেয়ার করে দেব। দেখো কত সুন্দর সুন্দর কালার। আর এই ফুলগুলো দেখতে, এই পেছনটা প্লাস্টিক মতো, বাট এগুলো এত সুন্দর দেখতে, খুবই সেন্সিটিভ। একটু বড় হলে এর দু টাইপের আছে, একটা আমি কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সাজিয়েছিলাম। এ বড় হলে বেশ দ্রুত এই পাপড়িগুলো ছেড়ে যায়। তো আমি ঘরের পুজোতেও এই ফুল কয়েকটা দেব, আর কয়েকটা নিয়ে যাব আজকে যে মন্দিরে যাচ্ছে সেই মন্দিরে। তো এটাই তোমাদের দেখানো ছিল। চলো মন্দিরে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘরে পুজোটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা মন্দিরের পুজোটা দেওয়ার জন্য যাচ্ছি। মন্দিরের জন্য এখান থেকে এসে একটু কলা আর একটু আপেল নিয়েছি। এইখানে দেখো আমরা যেরকম বলি দেই, এদের তো চাল কুমড়োতে সিঁদুর ভরে এরকম বলি হয় মনে হয়। আর এখানে হোম হয়েছে সকালে। আর এখানে মায়ের মন্দির, যেখানে মা। তো চল আগে নারকেলটা ফাটিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে, ওইভাবে মন্দিরে এসে দিয়ে দিতে হবে। চলো। মাকে আমরা দোল দেই, সেই মা এখানে রেখেছে। আর এখানে মূর্তি নিয়ে এসছে। এই যে নবরাত্রি 9 দিন ধরে পুজো হবে এখানে। মন্দির থেকে আমরা চলে এসেছি। এখন আয়ুষকে স্কুল থেকে দিয়ে গিয়েছে, আমি নিতে গিয়েছিলাম। আর ওদের স্কুলে নবরাত্রি উপলক্ষে এরকম রেড কালারের ড্রেস পরে যেতে বলেছিল আজকে সেকেন্ড ডেতে। সেই জন্য ওকে ড্রেস বলতে আমার কাছে ওর এই পাঞ্জাবিটাই ছিল রেড কালার, সেটাই ওকে দিয়েছি। চলো, যেহেতু মন্দিরে গিয়েছিলাম, তো নবরাত্রি 9 দিনে ওরা এরকম প্রসাদ রাখবে। তো এরকম প্রসাদ দিয়েছে, এটা খিচুড়ি আছে। আমরা দুজন ছিলাম, তো দুজনকে এরকম দুটো পাত্রে নিয়ে এসছি। এখানে রান্না করে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আরেকটা কথা ক্লিয়ার করে দিই, নবরাত্রিতে আমরা এমনি পুজো দিতে গেছি তাই বলে কিন্তু নিরামিষ খাই এরকম না। আমরা নিরামিষ খাই আমাদের ঘরে শুধুমাত্র বৃহস্পতিবারের দিন, আর যদি কোনো পুজো থাকে তো সেই দিন। এটাই। তো দুপুরে আছে এই রান্নাটা, আর এর সাথে ডিম দিয়ে আলাদা কিছু একটা করার চিন্তা আছে, হয়তো মালাই কারি বা নর্মালি ডিমের কারি কিছু একটা করে নেব। তো চলো পরে আবারও কথা বলবো। আজকে দুপুরের খাবারে যেটা যেটা আছে তোমাদেরকে তো সেই সময় দেখিয়েছি, যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, তো আয়ুষকে খেতে দিয়েছি। আর ঠিক আমাদের এখন আর এই আছে। আর ওর বাবা সকালবেলা এটা আমি রান্না করেছি, তো ওর বাবা এটা খেয়েই চলে গিয়েছিল।
ওর বাবার এটা সব থেকে প্রিয়। এটা যদি 3 বেলা দেওয়া হয় সে 3 বেলা এটা দিয়ে খেতে পারে। আর পরে রান্না করে নিয়েছি এটা নারকেল দুধ দিয়ে মালাইকারি করে নিয়েছি ডিমের। একটা নারকেল দিয়ে আমি এই মালাইকারিটা করে নিয়েছি। আর এটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে, মানে আমরা তিনজনই পছন্দ করি। যদিও চিংড়ি মাছ হলে আরও বেশি ভালো লাগে, তবে আমি ঝটপট মন্দির থেকে এসে এটাই করেছি। আর এই যে ডিমগুলো, আমি সাধারণত ডিম কিন্তু রান্নার সময় ভাজি না, ডিমটা সেদ্ধ ডিম ওইভাবে ঝোলে দেওয়াটা প্রেফার করি। আমার কাছে মনে হয় ডিমটা খুব নরম থাকে সেই জন্য। তো ঠিক আছে, আয়ুষের এই তরকারিটা দিয়ে আসি, বাকি খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের সাথে পরে আবারও কথা বলছি। চলো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো ভাবছি যে আজকে যেহেতু ব্যাগটা অনেকটাই গুছিয়ে নিতে হবে, তো যে 2-4টে জামা প্যান্ট এরকম আয়রন করার দরকার আছে, তো এগুলোকে এখন আয়রন করে নেব। আর আয়ুষ আছে পাশের রুমে, তো আমি এগুলো আয়রন করে নেব এখন, তাতে করে ব্যাগটা গোছাতেও আমার সুবিধা হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি এগুলো হাইট করার মতো কিছু না, আনন্দের জায়গা। অবশ্যই এখন আমি প্রতিটা ব্লগেই বলে ফেলছি যে ঘুরতে যাব ঘুরতে যাব। ঘুরতে যাওয়াটা না খুবই আনন্দের, আমার কাছে তো অ্যাটলিস্ট। যারা ঘুরতে ভালোবাসে তাদের কাছে ঘুরতে যাওয়ার কথা হলেই আসলেই ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে যদি একটু সময় পেয়ে ঘুরতে বের হয়ে যাওয়া যায়, তাতে করে কিন্তু মনটাও ভালো থাকে। পরিবার থেকে যারা আমরা দূরে থাকি, পরিবার মিন্স আমি কিন্তু তোমাদের সাথে এটাই বলছি যে মা বাবা শ্বশুর শাশুড়ি বা রিলেটিভস, এদের সবার থেকে যখন আমরা যারা দূরে থাকি তারা জানি যে একা থাকলে ঠিক কতটা কষ্ট হয়। বিশেষ করে সেই অভাবটা বেশি ফিল হয় যখন কোনো অনুষ্ঠান বা যখন কোনো পুজো হয়, সেই সময়টা আরো খারাপ লাগে। তো এই জন্য আয়ুষ যাতে একা ফিল না করে, আর সেই সাথে ওর বাবা আমরা দুজনে খুবই ট্রাভেল করতে ভালোবাসি, সেই জন্য আমরাও চিন্তা করি সবসময় যখনই একটু সময় হবে আয়ুষকে নিয়ে আমরা বেরিয়ে যাব ঘুরতে। এই যে এখানে আমি এই 3টে সেট আয়রন করেছি, মানে আয়ুষের একটা শার্ট আছে উপরেরটা, নিচে আমার টপ আর একটা কুর্তি। তো এই 3টেকে আয়রন করে নিয়েছি, রাত্রের দিকে গিয়ে গুছিয়ে নেব। ব্যাগ অলরেডি 2 দিন আগে কিছুটা গুছিয়েছি, বাকি আজকে খানিকটা গুছিয়ে নেব এইভাবেই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা 6:30 বাজে। আয়ুষ খেলতে এসেছিল, খেলা হয়ে গিয়েছে। যাচ্ছি একটু সামনের দিকে, মানে সোসাইটি থেকে বের হয়ে একটু সামনের দিকে যাচ্ছি। পড়ে যাবি, তুই একটু দেখে দাঁড়া তো। না और बैग हो गए 10 का दे पूरा आई मतलब स्लोली ना এই যে আয়ুষ নিজেরটা নিজে আজকে খবর পাবো, আজকে আমি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে দেবো। জলটা গায়ে পড়বে। खावे ना, ठीक है छोटे के बहुत दूर से वो चल के इधर आया खाने के लिए। वो भी बोलते हैं कि इसके पास अच्छे लगते हैं। এই ভাইয়ের আলু মাখাটা এত ভালো লাগে খেতে। এখান থেকে একটু জিলাপি নিয়ে নিচ্ছি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay
বাইরে থেকে রুমে চলে এসছি আর জামা প্যান্টের ঝাপ দেখো তোমরা। তো এখানে কিছু কিছু আয়রন করতে হবে আর এরকম যা যা নিয়ে যাওয়ার সেগুলো তো এখানে এখন বসে বসে ভাঁজ করব। যেগুলো নিয়ে যাওয়ার মতো এইগুলো, তো এইগুলো এখন আর আয়ুষ এখন হোমওয়ার্ক করছে ওখানে বসে। আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা কোথায় যাব সেটা বলবো। তো আমরা যাচ্ছি হরিদ্বার। আর হরিদ্বার থেকে কোথায় কোথায় ঘুরবো সেইগুলো ওইভাবে এখনো প্ল্যানিং করিনি। সেই জায়গায় গিয়ে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা করব। তবে আশা করি তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আমরা শেয়ার করার চেষ্টা করব। সেরকম কোথাও যাওয়ার চিন্তা আছে আমাদের। তো আমাদের যাওয়ার ডেট হলো অষ্টমীর রাত্রে। আমাদের ষষ্ঠীর দিন যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বিশেষ কিছু কারণে ক্যান্সেল হয়েছে এবং সেটা অষ্টমীর দিন আমরা অবশ্যই যাচ্ছি এবং নবমীতে আমরা হরিদ্বারে নেমে যাব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।